সেন্সরটার বিশেষত্ব হলো এটি যখনই আগুনের শিখা দেখবে সাথে সাথে সে পানি ফায়ার করবে, আর এটার সাথে সাথে ফায়ার করবে, পানিটাকে ফায়ার করবে। আর আসসালামু আলাইকুম, আমি শাহজাদি আয়েশা সিদ্দিকা নুরি, কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির 10ম শ্রেণীর ছাত্রী। আমরা গ্রুপ হিসেবে একটি প্রজেক্ট এনেছি, মূলত টেকসই উন্নয়ন অভিষ্টর যে মূল কথা সেটিকে ধারণ করে আমরা পরিবেশ বান্ধব এবং প্রযুক্তি সম্পন্ন একটি প্রজেক্ট উপস্থাপন করছি। এটি হলো রোবোটিক ফায়ার ফাইটিং সিস্টেম। অর্থাৎ আমরা জানি যে আগুন নিভানো আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ হয়েছে, এবং পরিসংখ্যানের বিভিন্ন তথ্য অনুযায়ী আগুনের যে অগ্নিকাণ্ড সম্পর্কিত যেসব ঘটনা আছে সেগুলো ব্যাপকভাবে মানুষের জীবন সম্পদকে প্রভাবিত করছে। তাই আমরা কিভাবে প্রযুক্তি সম্পন্নভাবে এবং সাশ্রয়ীভাবে একটি প্রজেক্ট উপস্থাপন করা যায় সেটি দেখানোর চেষ্টা করেছি। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে যে গত বছর বাংলাদেশে 27,624টি অগ্নিকাণ্ড ঘটেছে, যা গড় 77টি অগ্নিকাণ্ডের সমান। এর মধ্যে দিয়ে নিহত হয়েছে 102 জন এবং আহত হয়েছে 281 জন, যার পরিমাণটা অনেক বেশি। তো এই প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা ইউজ করছি লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণ হলো এটা রিচার্জেবল, আর অনেক বেশি দীর্ঘ সময় ধরে চার্জ ধরে রাখতে পারে, আর সাশ্রয়ী। এটি আরেকটি বিশেষত্ব হলো এটা অন্যান্য ব্যাটারি থেকে প্রায় 5 গুণ বেশি সাশ্রয়ী এবং কর্মক্ষম, মানে শক্তি রয়েছে, 5 গুণ বেশি শক্তি রয়েছে। তাছাড়া ব্যবহার করেছি আমরা সেন্সর। এই সেন্সরটার বিশেষত্ব হলো এটি যখনই আগুনের শিখা দেখবে সাথে সাথে সে পানি ফায়ার করবে। আর এখানে আমরা ইউজ করছি ওয়াটার পাম্প, কারণ যেহেতু আমরা এখানে পানিটাকে নিক্ষেপ করব সেজন্য পানিটা তোলার জন্য ওয়াটার পাম্পটা ব্যবহার করা হয়েছে। আর এটি বিভিন্ন ভবনের মধ্যে আপনি ইউজ করতে পারবেন, আর এটা ইউজ করতে পারবেন স্বয়ংক্রিয়ভাবে ওটা করা যাবে। এটা যখনই আমি এখানে নিয়ে যাব, এটার সাথে দাও চলছে না ভ্যাকসিন সাথে সাথেই পানি নিক্ষেপ করেছে যখনই আগুন দেখবে, আর আগুন সরাই ফেললে পানিটা পড়া বন্ধ হয়ে যাবে। এটা যখনই আগুন দেখবে এটার সাথে সাথে ফায়ার করবে, পানিটাকে ফায়ার করবে, আর যখনই আমি আগুন বন্ধ হয়ে যাবে তখন পানি ফায়ার করাটা বন্ধ হয়ে যাবে। এটা করার কারণ হলো কি, আমরা কোনো ভবনে আগুন লাগলে ফায়ার সার্ভিস আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে, যার কারণে ক্ষয়ক্ষতিটা বৃদ্ধি পায়। তো এটা যখন আমরা কোনো ভবনের মধ্যে সেট করব, এটা যখনই আগুন দেখবে যেহেতু ফায়ার করবে, আগুনের বিস্তৃতিটা কম হবে, মানে অতটা বেশি বিস্তার লাভ করতে পারবে না, যার কারণে সম্পদের ক্ষয়ক্ষতি কম হবে। আমাদের বাংলাদেশের মতো অর্ধ উন্নয়ন দেশের মধ্যে সম্পদের ক্ষয়ক্ষতি মানে সেটা অনেকটা বড় এফেক্ট পড়ে আমাদের জনগণের উপর। তাই আমি মনে করি এটা জনগণের জন্য কল্যাণজনক একটি প্রজেক্ট। ধন্যবাদ।